দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর 20 থেকে আমাদের একটা বাছুরটার কাশটা মানে মানে গলা থেকে কাশটা মানে কমে না, খালি খেক খেক করে কাশতে আসে। এই যে দর্শক, এই যে বাছুরটার মানে সারাক্ষণ খালি কাশে, কাশতে কাশতে একদম অবস্থা খারাপ বাছুরটা। তো অনেক ডাক্তার দেখাইছি, চিকিৎসা করছি, কিন্তু কাশটা কমাতে পারতেছি না। এখন পদ্ধতি নিয়েছি যা আগে আগে করতাম আমি, সময়ের অভাবে পারি না করতে। কিছু তুলসীর পাত ম্যানেজ করছি, করার পরে তুলসীর পাতটা কী ভাঞ্জে বাছুরটাকে মানে শিলায় কী ভাঞ্জে কাজটা ভালো করব, এই জিনিসটা আপনারা দেখবেন। আমরা তুলসী পাতাটা ফার্স্টে এটাকে মিহি করব, মিহি করার পর এই যে কাশতেছে, দেখতে বাছুরটা এই যে কাশতেছে, নাক থেকে শিঙ্গল বাড়ায়, বুঝছেন? কঠিন কাশে বাছুরটা, মানে এত কাশার কারণে বাছুরটা খাইতেও পারে না। মানে কিছু মুখে দিলে খাইলে কাশে, কিছু মুখে দিলে খাইলেই কাশে। এই কাশটা যেন কমে সেই ব্যবস্থা আমি করতেছি। তো আপনারা ভিডিওটার সাথে থাকুন, কীভাবে করতেছি। এটা জরুরি একটা মানে অবুলা জিনিসের ভালো করার একটা পদ্ধতি। এটা ন্যাচারালের পদ্ধতি, কোনো ডাক্তার কোনো কবিরাজও না, এটা সাধারণ সবাই করতে পারবেন। তো আপনার ভিডিওটার সাথে থাকুন। আসলে কী করতে হয় সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আর রুচি, বিশেষ করে প্রচুর রুচি চলে আসবে বাছুরটার। তো আমরা ভিডিওটার সাথে থাকুন। তো দর্শক, এই যে আমরা তুলসীর পাটটা, এটা কিন্তু আমরা এত মিহি করে নিয়ে আসলাম, দেখছেন? এত মিহি করে নিয়ে আসলাম। এই যেরকম করে ফেটে একদম মনে করেন সবগুলো ঘুরলো। বাছুরটা খালি কাশতে দিয়ে, বুঝছেন? এই দেখেন বাছুরটা খালি কাশবে এখন থেকে খালি। এই কাশার কারণে বাছুরটা দুধও ঠিক মতো খাইতে পারে না, বুঝছেন? এই বাছুরটা গেলে মহা চিন্তায় আছে। 20,000 টাকার মতন গেছে দর্শক এই বাছুরটা দিতে না। তো দর্শক দেখলেন আপনি, তুলসী পাতাই দেখেন খেক খেক করে খালি কাশটা খালি কঠিন শব্দ উঠে। এখন আমরা একদম খাঁটি মধু দেবো, খাঁটি মধু আছে এই মধুটা দেবো। এই যে খাঁটি মধু, একদম মধু, এটা কিন্তু অরিজিনাল মধু লাগবে, একদম খাঁটি মধু লাগবে। এটা দেখিস, এই যে খাঁটি মধুটা দিলাম। এটা দিলে দর্শক এভাবে করে যদি গোটাকে দেন আপনি, যে কোনো গরুর ক্ষেত্রে দিতে পারবেন, রুচিও চলে আসবে প্রচুর। জিবাটা পাতলা হবে, ওদের জিবাটা আছে, জিবাটা পাতলা হবে। এই যে মধু দিলাম আর তুলসীর পাত, মধু আর তুলসী পাত দিলাম, কাজটা কমে না। 10-12 হাজার টাকা গেল বেরিয়ে এর পিছনে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে অবস্থা খারাপ হয়ে গেল। এই দেখেন কাজটাই কমে না, বুঝতে পারলেন? ওর কাজটাই কমে না। এই যে এখন দিলাম, ফ্যাট করলাম, তোর পানিটা তো একের দিকে তো তুলসী পাত দিয়ে এটাকে দৈনিক করবো। তুলসী পাতার মধু তো হলো কাশের জন্য খুব ভালো। হ্যাঁ, তুলসী পাতা মধু কাশের জন্য, এগুলা দিয়ে তো কাশের ওষুধ তৈরি হয়। হ্যালো, পাতা মধু এগুলা দিয়ে কাশের ওষুধ তৈরি হয়। তুলসী পাতার মধু দিয়ে কাশের ওষুধ তৈরি হয়? হ্যাঁ, এই দেখেন ডাক্তার সাহেব আমাদের বললো। ধর হালকা করে দিয়েছি, একটু হালকা। এটা কয়বার দেবো বেরিয়ে যা বলেন তো? একবার সব দেশ না,
না না একবারে না, আমি যদি কয়বার করে দেবো লাগাবো, দিনে দুবার করে? 2 বার না 3 বার দেবো, বেশি কাজ তোর, 3 বার দিই, 3 বার দিলে 4 ঘন্টা পর পর। তো 4 ঘন্টা পর পরই দেবো, বুঝছিস? হুম। 4 ঘন্টা পরে এটা ঢাকাতে তুই দিস। এটা তো রুচি নিয়ে আসবে তো স্যার, যে ব্যাপারে এইগুলো আছে, এগুলো আছে। এই যে কাস্তি, এই যে এই যে কাঁসা শুরু হয়েছে আবার, কঠিন কাস্তিছে, মারাত্মক কাস্তিছে এটা। তোর একটু হাঁটাতো বাসুটা খুলতো। কাশের ওষুধগুলো এত দামের ওষুধ করছে, তবু কোনো কাজ হচ্ছে না। না না, কাশের ওষুধ কোনো কাজ করে না, এইটাই এইটা 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 এই যে এই যে লেসারলে, হুম। হ্যাঁ গোলাটা 24টা, গোলাটা 24টা। তুলসী পাত আর মধু, হুম। এইটা মাংসও খাওয়া যায়। হ্যাঁ, এটা মানুষে খাইতো, হ্যাঁ, মানুষে খাইতো কাশের জন্য। কাশের তো নেই, মানে এইটা দিয়ে কাশের ওষুধ তৈরি হবে, হ্যাঁ। একদম ক্লিয়ার হয়ে যাবে এখন। এই যে কাস্তি, এই যে এই যে এই যে এই যে এই কাঁসাটা মারাত্মক কাঁসা। আর সকালবেলায় করে বুঝছেন, নাক থেকে প্রচুর শিঙ্গল বাড়ায়, সর্দি। সর্দি। হুম। আচ্ছা, একে ঠান্ডা পানি খাওয়াবে না গরম পানি খাওয়াবে? পানি তো খায় না, খায় না। এ তো পানিই খায় না। বান্ধো বান্ধো এখানে বান্ধো বান্ধো বান্ধে, একটু সরষের তেল নিয়ে আসতো। এই ধর এটা তুই, এস কি বুঝছেন, দেখি আমি কিন্তু এর আগে এটা মানে 2-3টা বাছুর কিন্তু এমনি তোকে ভালো করছিলাম। এটা কিন্তু ভালো হবে, হ্যাঁ, এটা দিয়ে তো ভালো হবে, কাজটা যদি ভালো হবে। কাজ ভালো হবে না এটা দিয়ে? সরষের তেল করবো দিয়ে কাজ ভালো হবে। এই যেমন তুই সরষের তেলটা দিয়ে দেবো নাকের মধ্যে, এই দেখেন এই দেখেন, এই যে বাড়াচ্ছে শিঙুলটা, এই যে এই যে উড়ো 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 বাছুরটা, এই দেখেন শিঙুলটা, হুম। এই দেখেন, এই দেখুন শিঙ্গল কি দেখছেন, ঠান্ডা লাগে গেছে, দেখে দেখুন, এই দেখুন, এই দেখুন। এটা গাছের তেল দিবি, গাছের। গাছের তেল এটা। হ্যাঁ। এটা নাকে না দিয়ে খাওয়াতেও পারিস। খাওয়ালেও হবে, নাকে নাকে দিলে নাকে দিলে যে পিয়াটা আছে দেওয়া, শিঙ্গলগুলা হ্যাঁ। শিঙ্গলগুলা চলে যাবে। সব শিঙ্গল করা, ধর আর দিই। এই যে এতে করে সকাল আর বিকাল করলে হয়ে যাবে। যে বেঞ্জ আমি দেখাই দিলাম এই বেঞ্জর করবেন, আল্লাহর মতো বাছুরের কাশ সর্দি কিচ্ছু থাকবে না। কিচ্ছু থাকবে না, ঝকঝকা ন্যাচারাল চিকিৎসা একটা দিয়ে দিবেন।